বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ২ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি একজন নগণ্য ব্যক্তি একটি কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। সেটা হচ্ছে গিয়া পাঁচরা হুসাইনিয়া প্লে মাদ্রাসা থেকে শুরু করে আলী আকবর সদাগর এবং ব্রিগেডিয়ার হারুন সাহেবের বাড়ি পর্যন্ত যে একটা রাস্তা আছে, এটার একটা ঢালাইয়ের বরাদ্দ আইছিল। তো এই ঢালাইয়ের বরাদ্দটা নাকি আমরা যতটুকু জানতে পারছি সাবেক সরকারের আমলে আমরা জানতে পারছি যে একবার বৌদি ভাই পাইছে, সাদেশ খানার বৌদি ভাই পাইছে। বৌদি ভাই কয় আমি সাইফুলের দিয়ে দিছি। এভাবে ঠেলাঠেলি করি 50 থেকে 60 থেকে 70-80টা পরিবার আইজও ফ্যাক কাদা দিয়ে হাঁটতেছে, দেখার মতো কেউ নাই। কিন্তু অথচ এই রাস্তাটা কয়েকবার বাজেট হয়েছে, কিন্তু এই রাস্তাটা কয়েকবার বাজেট হওয়ার পরেও এই রাস্তাটারে বিক্রি করা হয়ে গেছে। একবার ছাটিতলায় চলে যায়, একবার ফসরি মাত্রে মাঠে চলে যায়, বিভিন্ন টাকার বিনিময়ে এই কাজগুলো চলে যায় আপনার বিভিন্ন এলাকায়। এখন বরাদ্দটা হচ্ছে ২ নং ওয়ার্ডের, কাজটা কিভাবে চলে যায় ছাটিতলা, তারপরে আমাদের ২ নং ওয়ার্ডের পাত্রের মাঝখানে মানে ধানের জমির মাঝখানে। এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আমি কোনো বড় মাপের নেতা নয়, তো জনবান্ধব মানুষ ওই হিসেবে বললাম। মানুষ কষ্ট পায়, বয়স্ক মানুষ এখান দিয়ে রুগী টুগি নিয়ে যাইতে খুবই কষ্ট পাইতেছে। একটা প্রেগনেন্সি রুগী নিয়ে আসা যাওয়া করতে সিএনজিতে বা অটোরিকশায় খুবই কষ্ট পাইতেছে। এখানে অনেক বয়স্ক মুরব্বী আছে, মহিলা মুরব্বী আছে এবং পুরুষ মুরব্বীও আছে। তবে খুবই কষ্টে তারা মানবতার জীবনযাপন করছে। তো অ্যাসিডেন্ট মহোদয় এবং নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। চৌদ্দগ্রাম উপজেলা এলজিডি পরিচালক যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। কাজটা অতি দ্রুত করে দিলে মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপন করুন। নতুন বাংলাদেশ এগিয়ে যাক নতুন প্রজন্মের দিগন্তে।